করে দেন। সুবহানাল্লাহ। এটা কে দিল? মেয়েরা দিয়েছে, মা বোনের দেয়, একবার আঁচল থেকে বের করে দিয়েছে 600 টাকা। আলহামদুলিল্লাহ। মা আপনাদেরকে বলি, মানি ব্যাগে যদি থাকে তো দিয়ে পাঠিয়ে দেন, না তো মানি ব্যাগ হারিয়ে গেলে তখন আবার পরে কিছু বলিয়েন না। যা একজন 500, আলহামদুলিল্লাহ। মানি ব্যাগে যেটা এনেছেন দিয়ে পাঠিয়ে দেন, আর আঁচলে থাকলে আঁচল থেকে খুলে দিয়ে দেন। আজকাল আঁচলে কেউ আর বাঁধে না টাকা। জি, এই এমন যুগে আমরা এসেছি, এখন আর আঁচলে বাঁধার যুগ নয়, এখন হলো মানি ব্যাগে রাখার যুগ। তো মা বোনদেরকে বলবো, মা দিয়ে পাঠিয়ে দেন। শোনেন তাহলে, ফাইনাল যে নবী জীবিত, সুন্নি জামাতের আকীদা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাব মান্যকারীদের আকীদা, কাউসার 2500 টাকা ফোন পে দিল, 2000 আর 500 হাতে হাতে, তার মানে 2500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে ফাইনাল হলো কি? সুন্নি জামাতের আকীদা যে নবীগণ জীবিত, আর ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা নতুনত্ব নামে, নতুনত্ব দলে যারা আত্মপ্রকাশ করেছে, ওয়াহাবি, নাজদি, আহলে হাদিস, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, এদের আকীদা যে নবী শুধু মরা নয়, বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ। বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। তাহলে বলুন, এই দলগুলিকে মান্য করা যাবে? উঠিয়ে দেখুন, এদের জন্মদাতা ইসমাইল দেহলভী, কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান, সেই কিতাবের 42 পৃষ্ঠাতে লিখতেছে, পুরাতন এডিশনের, যে নবী মার্কার মাটি মে মিল গায়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ। আমিনুল নগদ 500 আর 1500 বাকি। আল্লাহ যেন কবুল করে নেয়। ব্রাদার, তাহলে ওদের আকীদা নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। এই যে সমস্ত দলগুলির নাম বললাম, এই দলগুলি নিয়ে যাওয়া যাবে? একটু জোরে বলেন না, যাওয়া যাবে? সমর্থন করা যাবে? ওদেরকে মসজিদের ইমাম করা চলবে? ওদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে? জিনা মুসলমান, আপনার ঈমানকে তারা ধ্বংস করবে। সুতরাং অমূল্য ঈমানের সুরক্ষা যদি চান, তবে তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখো। আমাদের আকীদা নবীগণ জীবিত, তো হাদিসে আছে না নাই? রিয়াসের ছেলে 3000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন তাদের দানকে যেন কবুল করে নেয়। ব্রাদার, আমাদের আকীদা যে নবী জীবিত, তো আচ্ছা, এ সম্পর্কে কোনো হাদিস আছে না নাই? একটা হাদিস শোনাবো? শোনাও। একটি শোনাবো হাদিস। সবাই বলছেন না যে, বলুন, একটু জোরে বলেন না। তো একটা ভাই 1000 টাকা দেন, বেশি নয়, 1000 টাকা দেন কবরস্থানের জন্য, মাত্র 1000 টাকা। বেশি বলিনি, এখন যদি না পারেন পরে দিয়ে। স্বেচ্ছাসেবক যারা আছে তাদের পক্ষে যদি দেওয়া সম্ভব হয়, তারা যদি পারেন, অথবা যে কেউ যদি পারেন, মাত্র 1000 টাকা, বেশি নয়। পারবেন না দিতে? 1000 টাকা দেওয়ার মতন কেউ নাই না? সবাই দিয়ে দিয়েছেন গো। সাদ্দাম হোসেন 1000 টাকা। আর একটা ভাই দেন না, তাহলে জোড়া হয়ে যাবে ভাই গো। একজন ভাই দেন, কবরস্থান পিতার নামে, মায়ের নামে দেন। আপনার মায়ে কবরস্থানে শায়িত আছে, পিতা আছে, যে মা আপনাকে স্তনের লিটারের লিটার দুগ্ধ পান করিয়েছে, যে মা আপনাকে আমাকে পেটে বহন করেছে, যে মা প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করেছে, যে দেখেন বকুলতলার শহীদুল 1000 টাকা, যে মা আপনাকে আমাকে বুকের উপরে করে নিয়ে শীতের রাত্রি অতিবাহিত করেছে, যে মা শিশু অবস্থায় খাবার চিবিয়ে চিবিয়ে খাইয়েছে, যে মা আপনার আমার 5 থেকে 6 বছর পেশাব ও পায়খানা পরিষ্কার করেছে, সেই মায়ের নামে যদি পারেন 1000 টাকা। একটা ভাই, মার্জেনের ছেলে রফিকুল 1200 টাকা। আলহামদুলিল্লাহ। কটা হলো? দুটো হলো। দুটো। আর একটা ভাই দিয়ে বিজোড় করে দেন, দেন মায়ের নামে একজন ভাই দেন, দেরি করিয়েন না। ব্রাদার,
আল্লাহর রাস্তা বা রাসূলুল্লাহর মহব্বতে দেন। একজন ভাই মাত্র যার মা চলে গিয়েছে, পিতা চলে গিয়েছে, আপনার জন্য জমি জায়গা ঘর বাড়ি সব করে গিয়েছে, এরকম মা হারা একজন নাই? পিতা হারা কোন মা বোন যদি থাকেন, কোন ভাই যদি থাকেন, মাত্র 1000 টাকা অনুরোধ করেছে আপনাকে, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে, পয়গম্বরের দোহাই দিয়ে একটি মাত্র আপনাকে হাদিসে কারিমা শোনাই। রাদারান ইসলাম সোহেল রানা 1000 টাকা, আলহামদুলিল্লাহ। সোহেল রানা 1000 টাকা, তাহলে 3টা হলো। আর একটা ভাই দিয়ে 4 করে দেন, অনুরোধ করছি। আল্লাহর নামে 4টি অক্ষর, নবীর নামে 4টি অক্ষর। আল্লাহতে 4টি অক্ষর আর নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাতে 4টি অক্ষর। আমরা 4 কা মাননেওয়ালা, 4 মান্যকারী, 4টা বিখ্যাত তরিকা, 4টা বিখ্যাত মাযহাব, 4টি বিখ্যাত গ্রন্থ, 4 জন বিখ্যাত ফেরেশতা। হ্যাঁ, আমরা 4 কা মাননেওয়ালা। একটা ভাই দিয়ে 4 করে দেন না, পারবেন না? কোন ভাইয়ের পকেটে যদি থাকে তো গোপন রাখিয়েন না। তাহিরের ছেলে কামরুন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। এবার হাদিসটি শুনেন, আর বিরক্ত আপনাদেরকে করব না। হাদিসটি শুনেন। আন আউস ইবনে আউসিন قال قال رسول الله صلى الله عليه وسلم ان من افضل ايامكم يوم الجمعه فيه خلق ادم فيه النفقه فيه الساقه فاكثروا علي من الصلاه فيه فان صلاتكم معروضه علي فقال رجل يا رسول الله كيف تورد الصلاه عليك وقد حرمت يعني بليتا فقال ان الله قد حرم على الارض ان تاكل اجساد الانبياء سبحان الله বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরজাতুহু সহিহুন, হাদিসটির মান হলো সহিহ। হাদিসটি কোন কোন কিতাবে আছে শুনেন। ইবনে মাজাহ শরীফ, লেবানন, বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 212, হাদিস নাম্বার 1085, 1636, 1637। ইবনে মাজাহ শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 119 পৃষ্ঠা। সহিহ ইবনে হিব্বান আপনার 55 পৃষ্ঠা। নাসাই শরীফ আপনার পেজ নাম্বার 408, হাদিস নাম্বার 1374। নাসাই শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 204 পৃষ্ঠা। বাইহাকি শরীফ, তৃতীয় খণ্ড, 249 পৃষ্ঠা। আবু দাউদ শরীফ, লেবানন, বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 274, হাদিস নাম্বার 1047। আবু দাউদ শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 150 পৃষ্ঠা। তাফসীর ইবনে কাসির, ষষ্ঠ খণ্ড, 463 পৃষ্ঠা। মুস্তাদরাক লিল হাকিম, চতুর্থ খণ্ড, 77 পৃষ্ঠা। বাদায়া ওয়ান নিহায়া, পঞ্চম খণ্ড, 276 পৃষ্ঠা। মুসান্নাফ ইবনে আবি শাইবা, দ্বাদশ খণ্ড, 516 পৃষ্ঠা। আল হাবিলিল ফাতওয়া, দ্বিতীয় খণ্ড, 264 পৃষ্ঠা। আল মুজামুল কাবির লি তাবরানী, প্রথম খণ্ড, 186 পৃষ্ঠা। জোরে বলেন, আর একটু জোরে। এতগুলো হাদিসে হাদিসটি আছে। সুবহানাল্লাহ। একজন ভাই 1000 আর একজন বেনামিতে 2500। নগদ না বাকি? 2500 নগদ। জি, কারণ বেনামিতে যদি টাকা দেয় তো আপনি কোথায় খুঁজে বেড়াবেন? যদি বাকি হয়, নগদ হলে ঠিক আছে। নাম বলে দিলেও যে সব পাবেন, নাম না বলে দিলেও সে সব পাবেন, একই সব। মাহবুল ইসলাম 1000 টাকা, আলহামদুলিল্লাহ। এই যে বইগুলির নাম বললাম, আপনাদের দোয়াতে মাদ্রাসার লাইব্রেরিতে স্টক আছে। যে বই লাইব্রেরিতে নাই সে বইয়ের উদ্ধৃতি দিই না, সেই বইয়ের রেফারেন্স দিই না। এ ব্রাদারান ইসলাম, এই যে আমার হাসিব আপনার পাঁচরাহা মাদ্রাসার প্রধান শিক্ষক হযরতুল আল্লাহ মাওলানা মুমিনুল ইসলাম নকশবন্দি, ও আপনার বইয়ের একটু আমাকে সহযোগিতাটা করে। এ বছরই 1 লাখের উপরে বেশি টাকার বই কিনলেন, সব বাইরুত লেবাননের প্রিন্ট। আপনার এখনো একখান নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসেছে। আপনার ওর দাম হলো 8000 টাকা। এখনো দেখেন ওই ঘর যে বাড়িতে আছে, বাড়িতে আছে আবু দাউদ শরীফের সারা 14 খণ্ড। দেখতে যদি হয় আপনি দেখে নিয়েন একবার। আর এই বই পড়তে জানে না, একখান বই চোখে দেখেন, ওই যে কোনো কেতাবে নাই, কোনো কেতাবে নাই। জি, আর পেটে লাথি মারলে হাদিসের বের হবে না, অথচ কোনো হাদিসে নাই, কোনো হাদিসে নাই।
অথচ কেতাবি চোখে দেখলো না। এ বেরাদারান ইসলাম, তা হাদিসটির বাংলা অনুবাদ শুনেন। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন। কোন দিন? শুক্রবারের দিন। আল্লাহর নবী বলছেন শ্রেষ্ঠ দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, এই দিনই সূর ফুঁকা হবে আর এই দিনে সব উত্থিত হবে। তো তোমরা বেশি বেশি করে আমার উপরে এই দিনে দরুদ ও সালাম পড়ো। তার মানে অন্যান্য দিনও পড়ো, আর শুক্রবারের দিন বেশি বেশি করে আমার উপরে দরুদ ও সালাম পড়ো। কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার নিকটে পেশ করা হয়, পৌঁছে দেওয়া হয়। তো একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আমাদের পাঠকৃত দরুদ আপনার নিকটে পৌঁছা হবে যেদিন আপনি ইন্তিকাল করবেন, যেদিন আপনি কবর শরীফে যাবেন, ইন্তিকাল করবেন, বিশাল করবেন, ওই দিন আমাদের পাঠকৃত দরুদ কেমন করে পৌঁছানো হবে? আমার নবী কি বলতেছে শুনুন। সঙ্গে সঙ্গে নবী বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীগণের দেহকে খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। নবীগণের দেহকে মাটিতে খেতে পারে না, নবীগণের দেহ গলে না, নবীগণের দেহ সরে না, নবীগণের দেহ নষ্ট হয় না, নবীগণের দেহ আপনার অক্ষত অবস্থায় থাকে। এ বেরাদার, নবীগণ কবরে কি করে? আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال ইন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাম আহয়াউন ফি কুবুরিহিম, আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। বলে নিশ্চয় নবীগণ তারা জীবিত কবরে এবং তারা নামাজ আদায় করেন। তারা জীবিত এবং কবরে নামাজ আদায় করে। আপনি উঠিয়ে দেখুন না, ফাতওয়ায়ে রামালিয়া পিওর আরবিতে লেখা, তার মধ্যে পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে। বলে কি করেন ইন্তিকালের পর? বলে ইয়াকুলুনা ইয়াশরাবুনা ইউসাল্লুনা ইয়াসুমুনা ইউহাজ্জুনা। বলে নবীগণ ইন্তিকাল করার পর খাবারও খান, ইন্তিকাল করার পর পানিও পান করেন, ইন্তিকাল করার পর নামাজও পড়েন, ইন্তিকাল করার পর রোজাও রাখেন, ইন্তিকাল করার পর হজও করেন। এমনকি পৃথিবীর কোন প্রান্তরে নবীর কোন প্রেমিক বিপদের সম্মুখীন হয়ে নবীর যদি সাহায্য প্রার্থনা যদি করে, তো কসম খোদার নবী আমার তাকে সাহায্য করতে পারে। এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা। আপনাদেরকে বলতে চাই, এই আকীদার উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে। এই বাংলাদেশে শহীদুল ইসলাম 700 টাকা, আলহামদুলিল্লাহ। এই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আপনার এরকম খবিস মারদুদ বেরিয়েছে, বলছে জিন্দা নবীকে তালাক দিলাম। নাউজুবিল্লাহ বলেন। বলছে জিন্দা নবীকে তালাক দিলাম। এ বেরাদার, এই বাংলাদেশে বলেছে। এত বড় কথা বলার পর আপনার এখনো বেঁচে আছে। আপনাদেরকে বলতে চাই, আর এক হারামখোর বেরিয়েছে, বলছে যে নবীর রওজাকে রওজা বলা হারাম, বলছে কবর বলতে হবে, বলছে রওজা বলা যাবে না। কথা বুঝছেন? বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। নাউজুবিল্লাহ। এইরকম ভুইফোড় বক্তা আপনার এই সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে। মুস্তাফিজুর রহমান 10 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আর প্রশ্ন, আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা একটু ধরেন, একটু পরে দিচ্ছি প্রশ্নের উত্তরটা। যদি কেউ কোনো প্রশ্ন জানতে যদি চান, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, আপনি কাগজে লিখে দিলে আপ্রাণ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার। ব্রাদারান ইসলাম, তো নবীর মেরাজ শরীফ বলতেছিলাম, হাদিসটা শেষ করে দিই। একটা হাদিস, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে নবী আমার ঊর্ধ্ব গগনে মেরাজ শুরু করলেন। ঊর্ধ্ব গগনে এতক্ষণ চলল স্থল পথে, আর বাইতুল মুকাদ্দাস থেকে নবী আমার ঊর্ধ্ব গগনে যেতেছেন। তো ঊর্ধ্ব গগনে যখন নবী গেলেন, আলাউদ্দিন 500,000 টাকা, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। জিবরাইল আলাইহিস সালাম সার করে নিয়ে হাজির প্রথম আকাশে। অনেক শিক্ষিত ব্যক্তি আছেন, আচ্ছা জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব কতটা বলতে পারবেন? পারবেন না।
ইসলাম বলেছে যে জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হলো মিডিয়াম উটের চালে 500 বছরের পর। কত বছরের বললাম? 500 বছরের। 500 বছরের পর। আবার অনেক বিজ্ঞান পড়া ছেলেরা বলছে আকাশ মানে ফাঁকা, বলছে আকাশ মানে ফাঁকা। জি, এটা ওর ভুল তথ্য। আল্লাহ তাআলা আকাশের 7টা স্তর তৈরি করেছেন। আকাশের স্তর হচ্ছে 7টা। একটা আকাশের প্রশস্ত কত জানেন? 500 বছরের পর। আর এক আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব হলো 500 বছরের পর। এতটা দূরত্ব আছে, দূরত্ব আছে এক আকাশ থেকে দ্বিতীয় আকাশ। আর আকাশটা হচ্ছে আয়নার মতন, সীসার মতন। আর প্রত্যেকটা আকাশের একটি করে দরজা আছে। আমার নবী কে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন। বলেন আপনার সঙ্গে কেউ আছে? বলে হ্যাঁ আমার সঙ্গে আছে, মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দিয়ে দেখতেছেন ওই প্রথম আকাশে আদম আলাইহিস সালাম অবস্থান করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসে। আর নবী মিরাজে যেতেছেন, আর আল্লাহ তাআলা নবীর আগেই নবীকে স্বাগতম জানানোর জন্য পূর্বেই আকাশে নিয়ে গিয়ে হাজির করে দিয়েছেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশে গেলেন। কত দূরত্ব? 500 বছরের পথ, মিডিয়াম উটের চাল। সাদিনা বিবি 1000। সাদিনা বিবি 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। দ্বিতীয় আকাশে গিয়ে দেখছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আর হযরত ঈসা আলাইহিস সালাম, আপন খালাতো ভাই, দুই নবী। উনারা অবস্থান করতেছেন, উনারা ওয়েলকাম জানালেন। তৃতীয় আকাশে গেলেন। তৃতীয় আকাশে গিয়ে দেখতেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, উনিও ওয়েলকাম জানালেন। চতুর্থ আকাশে গিয়ে দেখেন হযরত হারুন আলাইহিস সালাম, তিনিও স্বাগতম জানালেন। পঞ্চম আকাশে গিয়ে দেখেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ষষ্ঠ আকাশে দেখেন হযরত মুসা আলাইহিস সালাম। সপ্তম আকাশে গিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাদেরকে আগেই পৌঁছে দিয়েছেন। সকলে ওই ওয়েলকাম জানালেন। আর ওই সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহাতে গিয়ে হাজির হলেন। এই সিদরাতুল মুনতাহাটা কি? জিবরাইল আলাইহিস সালামের শেষ গন্তব্যস্থান। এর আগে এক চুল যেতে পারেন না। ওই পর্যন্ত যান আর এদিকে আসেন। সিদরাতুল মুনতাহাটা কি? এটা হলো একটা কুলের গাছ, যা গ্রাম্য ভাষায় বলে বোরের গাছ। বুঝছেন না? কুলের গাছ। ওর শিকড় ষষ্ঠ আকাশের নিচে, আর ওর শাখা প্রশাখা সপ্তম আকাশের উপরে। আর ওই কুলের গাছের পাতাটা কত বড়? তো হাতির কানের সমান। আর কুলগুলো কত বড়? এই যে পানির মাটির মটকা গুলো হয়, ওই মটকা গুলোর সমান হলো আর কুল। এই নমুনা স্বরূপ আপেল কুল যেগুলোকে বলছে না, জি, বড় বড় কুল, জি, ওরই নমুনা স্বরূপ এসছে। ব্রাদার আর ইসলাম তো বর্ডারে পৌঁছে গেছেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম পৌঁছে যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আমি আজ যেতে পারবো না। আপনি যান, আমি আজ যেতে পারবো। বলে জিবরাইল কি ব্যাপার, তুমি যাবে না? বলে না ইয়া রাসূলুল্লাহ। বলে গেলে কি হবে? বলে ইয়া রাসূলুল্লাহ এর আগে যদি এক চুল অগ্রসর হই তো আমার যে 600 খানা নুরানি বাজু আছে সব পুড়ে ভস্ম হয়ে যাবে। আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। একটা কথা বলুন, আপনারা জ্ঞানী মানুষ, জিবরাইল আলাইহিস সালাম নবীকে কি আমাদের মতো মনে করলেন? কথা বলছেন না। কখনোই না, কখনোই না। যদি মনে করতেন তাহলে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমিও যেতে পারবো না, আপনিও যেতে পারবেন না, নাকি? তো জিবরাইল আলাইহিস সালাম নিজকে না নবীর মতো মনে করলেন, না নবীকে নিজের মতো মনে করলেন। এটাই সুন্নি জামাতের আকীদা। খুব সহজ ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আজকাল কিছু বেরিয়েছে এরকম করে হুজ্জুতি করে বুকের উপরে হাত বাঁধা গো।
মহিলাদের মতন লেডিস নামাজি সাজছে, নব্য নামাজি। ওর বাপ হানাফি, ওর মা হানাফি, ওর 14 গোষ্ঠী হানাফি। সারা জীবন নাভির নিচে পুরুষেরা হাত বেঁধে নামাজ পড়ে আসলো, আর এই জোর করে হুজ্জুতি করে বুকের উপরে হাত বাঁধছে। ব্রাদার আলী সাহেব, পাকে আপনার এত দূরাদূরি করছে, মোটামুটি 1.5 হাত পাকে ফাঁক করে আপনার দাঁড়াচ্ছে। পৃথিবীর কোন হাদিসে নাই এই 1.5 হাত পাকে দূরত্ব রেখে দাঁড়া। আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে বলছি, পৃথিবীর কোন হাদিসে নাই। এটা হলো ওয়াহাবিদের চিহ্ন। আর তারপরে ওর বাপ যদি বাপ তুল্য ব্যক্তি পার্শ্বে দাঁড়াচ্ছে, তো পা ঠেলতে 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 গিয়ে ওরা আঙ্গুলে আঙ্গুল লাগার পরগা দম লিচ্ছে। বুঝলেন? আপনার যদি এই গ্রামের জুমা মসজিদে 20 জন মুসল্লি ধরে, আর এই পা ফাড়ুয়া যদি পৌঁছে যায়, তো 10 জনাতেই শেষ। কি আর কাউকে দাঁড়াতে দিবে না। আর ওর চাচা তুল্য বাপ তুল্য লোক যদি পার্শ্বে দাঁড়ায়, তো ঠেলতে ঠেলতে যে ওর আঙ্গুলে ঠাকাবি। একটা যুবককে ডেকে বলছে, এই একে না করো, পায়ে পা লাগাও কেন? তোমার বাপ তুল্য ব্যক্তি, চাচা তুল্য ব্যক্তি, সমাজের মুরল, মসজিদের সেক্রেটারি, তোমার আদব কায়দা নাই। তো বলছে আপনি জানেন না? বলে কেন? তো বলছে শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করছি। তার মানে ওখান দিয়ে শয়তান যাবে, তাই যাওয়া বন্ধ। বলে রে পাগলের পাগল, তুই শয়তান যাওয়ার রাস্তা, 2 পায়ের মধ্যে যে ইন্ডিয়ান গেট, ইন্ডিয়ান গেট কে বন্ধ করবে? তো বেরাদারান ইসলাম, এই রকম আপনার পা ফাড়ুয়া আর এই রকম করে বুকের উপরে হুজ্জুতি করে হাত বাঁধা মহিলাদের মতন এই রকম দলের নাম হলো আহলে হাদিস। এরাই হলো বর্তমান সময়ের ফিতনা বাজ মুসলমান। এরাই সমাজে ফিতনা সৃষ্টি করতেছে, মসজিদকে আলাদা করতেছে, শান্ত পরিবেশকে অশান্ত করতেছে। এরা হলো পাকা মিথ্যাবাদী, ওদের মিথ্যা কথার শেষ নাই। তাই এদের কাছ থেকে খুব সাবধান। আজিজানে মোহতারাম, তারা তাদেরই বক্তা বেরিয়েছে, এরকম ভুঁইফোড় বক্তা বেরিয়েছে। বলছে যে শামুক খাওয়া যায়, কোচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, বলছে সব খাওয়া যায়, যা আদিবাসী তো খাই না। শুনেছেন কোনদিন যে শামুক ঝিনুক খাই কোন মুসলমান? বলছে সব খাওয়া যায়। তারপরে বলছে যে মাসিক অবস্থায় মেয়েরা কোরআন শরীফ ধরে পড়তে পারবে। নাউজুবিল্লাহ, কত বড় গলত কথা। মুসলমান বিনা ওযুতে কোরআন শরীফ স্পর্শ করে না, আর আর বলতেছে যে মাসিক অবস্থায় মেয়েরা কোরআন শরীফ ধরে পড়তে পারবে। কোরআন শরীফ ধরার জন্য ওযু করার শর্ত নাই। কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করো না। ওযু ছাড়া কোরআন স্পর্শ করে না। তারপর যে একটা বড় লোক যদি যে ছোট মাছ কিনে, তো ছোট মাছ কেনার জন্য জাহান্নামে যাবে। বলছে কেন? তো বলছে বড় লোক ছোট মাছ কেন কিনবে? বড় বড় 2-3 কেজি ওজনের মাছ কিনবে। আচ্ছা, এটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা না তার কাটা লোকের কথা? জি, তার কাটা লোকের কথা না, এটা আপনার ব্যক্তিগত। ছোট মাছও খেতে পারেন, বড় মাছও খেতে পারেন। তুলছে বড় লোক যদি ছোট মাছ কিনে, তো ওর জন্য জাহান্নামে যাবে। আর একটা গরিব ভ্যান চালক, রিকশা চালক, টোটো চালক যদি তার ছেলে মেয়ের কথাতে একটা বড় রুই যদি 3-4 কেজি ওজনের কিনে, তো বলছে ওই 2-3 কেজি ওজনের মাছটা কেনার জন্য ওকে জাহান্নামে যেতে হবে। বলে কেন? বলে ও গরিব, ছোট ছোট মাছ কিনবে, ও কেন বড় মাছ কিনবে? এই রকম পাগল বক্তা আপনার সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে। এই আমাদের দেশে, এই বাংলাদেশে, আমাদের ইন্ডিয়াতে এক পাগল বেরিয়েছে, রাজমিস্ত্রির কাজ করতে করতে সোশ্যাল মিডিয়াতে বক্তা হয়েছে। 24 পরগনার দিকে বাড়ি, নাম বলতে ইচ্ছা করে না আপনার। তো বলছে উটের পেশাব খাওয়া যায় না। ধরে উটের পানির পরিবর্তে উটের পেশাবই খাওয়া দরকার না, কি বলছে? বলছে হাদিসে আছে উটের পেশাব খাওয়া যায়। বলে খা উটের পেশাব। উটের এই হচ্ছে আপনার হাদিস শরীফ আছে। এক সমাতে কিছু
ব্যক্তিদের আপনার পেটের অসুখ হয়েছিল, পেটটা মোটা হয়ে যেতেছিল, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওষুধ হিসাবে বলেছিলেন যে উটের পেশাব ব্যবহার করলে তোমাদের অসুখটা ভালো হয়ে যাবে। একটা নির্দিষ্ট অসুখের জন্য নির্দিষ্ট সময়, কিন্তু উটের পেশাব খাওয়া কি হারাম, উটের পেশাব খাওয়া হারাম। আর ওই 24 পরগনাতে হাত ঝাড়ুয়া বেরিয়েছে রাজমিস্ত্রি কাজ করতে করতে, ও বলছে যে উটের পেশাব খাওয়া যায়, ওকে পানি না দিয়ে উটের পেশাব ধরে ধরে খাওয়া দরকার, বুঝতে পারলেন? এই উটের পেশাব খাওয়ার জাত বেরিয়েছে বক্তা। ব্রাদারান ইসলাম তো বলতেছিলাম, জিবরাইল আলাইহিস সালাম তিনি সারা পৃথিবীবাসীকে আকীদা দিলেন যে নবী আমাদের মত না, আমরা নবীর মত। কথা বুঝে নিলেন? তাই বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আমি যেতে পারবো না। সিদরাতুল মুনতাহা থেকে নবী আমার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে লামাকাতে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে আল্লাহকে দেখে উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ তোহফা নিয়ে ফিরে আসলেন। 50 ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছিল, নবী আমার আল্লাহর দরবারে যাওয়া আসা করে 45 কম করালেন, আর 5 অবশিষ্ট থাকলো। এই 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন তো 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাবেন। একটা হাদিস আপনাকে বলে দিই। আচ্ছা, এই যে নবী আমাদের মতো নয়, এ সম্পর্কে কি কোনো হাদিস আছে? বিশুদ্ধ সনদের হাদিস একটা শোনাবো? বলছেন না, জোরে বলে, আর একটু জোরে বলেন। তা 1000টা টাকা দেন, দেন ভাইরা, দেন না গো, 1000 টাকা দেন। এখন না দিতে বলে পরে দিয়ে দেন, আল্লাহ আপনাদের বরকত দিবে, রুজি রোজগারে বরকত দিবে, দেন।